কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চড়, ডিওকে অভিযোগ মাইক্রো অবজারভারের। কমিশনের নির্দেশ মেনে এফআইআর করতে পারেন ডিইও। প্রাথমিক অনুসন্ধান পর্ব মিটলে এফআইআর করতে পারেন ডিইও। কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চড়, ডিওকে অভিযোগ মাইক্রো অবজারভারের। কমিশনের নির্দেশ মেনে এফআইআর করতে পারেন ডিইও। প্রাথমিক অনুসন্ধান পর্ব মিটলে এফআইআর করতে পারেন ডিইও। বাংলাদেশে হিন্দু নিধন চলছেই। গারাজে যুবককে পুড়িয়ে খুনের অভিযোগ। ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিককে খুন। বাইরে থেকে গারাজের দরজা আটকে আগুন। পরিকল্পনা করেই ছেলেকে খুনের অভিযোগ পরিবারের। বাংলাদেশের নরসিংদী জেলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান। অভিনয় জীবনে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুকুটে নতুন পালক। এখন কিন্তু আমরা আর ইন্ডাস্ট্রি বোম্বাদা, তার পাশাপাশি কিন্তু পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিশ্চয়ই এটা আনন্দের এবং এটা খুব একটা ইমোশনাল মোমেন্ট। কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে সময়টা আমরা খবর পেলাম, মানে বিশেষ করে আমি খবর পেলাম, আমি গত 3 দিন ধরেই যাদের সাথে আছি সেটা হচ্ছে আমার দর্শকদের সঙ্গে। আমরা যেটুকু কাজ করেছি গত 40 বছর ধরে সবটাই মানুষকে আনন্দ দেওয়ার জন্যে, তাদের মন জয় করার জন্যে পরিশ্রম করেছি, ফেল করেছি, আবার কাজ করেছি, আবার সাকসেস। কিন্তু এই সাকসেস ফেলিওরের মাঝখানে যারা আমাকে সারাক্ষণ সঙ্গ দিয়ে গেছেন, বলবো এক কথায়, তারা হচ্ছেন আমার দর্শক। ভালো তো নিশ্চয়ই লাগছে, কারণ এটা মানে ভারত সরকারের আমাকে যোগ্য মনে করেছেন, তারা এই সম্মানটা আমায় দিয়েছেন এবং এই সম্মানটা সত্যি খুবই একটা মানে রাখে। এবং আমার আরও ভালো লাগছে কারণ শুধুমাত্র বাংলা ছবি, আমার তো প্রায় 98%ই বাংলা ছবি। তো সেই শুধু বাংলা ছবি করে আজকে আমি আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমায় তৈরি করেছেন, আমার ডিরেক্টরস, আমার প্রডিউসার্স, আমার কো অ্যাক্টার্স, আমার টেকনিশিয়ানস, আমার রাইটার্স, মিউজিক ডিরেক্টর, আমার হিরোইনরা, মানে সবাইয়ের অবদান আছে। এবং ফাইনালি অবশ্যই আমার দর্শকরা। তা আমার মনে হয় এই সম্মানটা তো আমার একার নয়, তাদের প্রত্যেকের এই সম্মানের প্রতি ভাগ আছে। আজকে আমি যে সম্মানটা আমাকে দিয়েছেন, তারা তো একমাত্র আমার ওই সিনেমাতে যে আমি কাজ করেছি বা আমার ডেডিকেশন বা সময় বা যে ধরনের অভিনয় করেছি বা ধারাবাহিকভাবে পাল্টাতে গেছি নিজেকে, সেটা শুধুমাত্র সিনেমার বাইরে কিছু নয়। তো কাকে ডেডিকেট করবে এই সম্মান? না, খুব মানে প্রথম যাকে করব অবশ্যই আমার মা, কারণ মা ছাড়া আমি আজকে এখানে বসে কথাই বলতে পারতাম না। সেই মানুষটার প্রচুর অবদান। আর খবরটা পেয়ে আমার ছেলে খুব এক্সাইটেড, আমার সঙ্গে যারা আছেন, যিনি প্রথম সকালবেলা 9টার সময় খবরটা আমার কানে তুলেছেন, কারণ একটা কি বলবো, একটা কাইন্ড অফ প্রোটোকল আছে, তারা সব কান্নাকাটি করতে করতে খবরটা আমাকে তুলেছেন। তারপর দেখলাম ছেলে আমার কেক নিয়ে চলে এসছে, অ্যান্ড আমার বাবা বললেন যে তুমি চ্যাটার্জি ফ্যামিলিতে এই সম্মানটা আনলে, এবারে মিশুককে সেইভাবে লড়াই করতে হবে যাতে এই সম্মানটার ভ্যালুটাও রাখে। তো ইট ওয়াজ এ ভেরি, মানে এটা কি বলবো, ইমোশনাল একটা, কারণ 3টে জেনারেশন এবং আমার পুরো পরিবার সবাই খুশি, আমার বন্ধু বান্ধব এবং আমার ইন্ডাস্ট্রি যারা, তারা প্রত্যেকে খুব খুশি। মাকে তো করবই, এবং একজন মানুষ থাকলে আমি হয়তো ইন্টারভিউতে তার বাড়িতে বসে দিতাম। তার নাম ঋতুপর্ণ ঘোষ, যিনি আমাকে আরেকটা নতুন জন্ম দিয়ে গেছেন এবং একটা নতুন মানুষকে, মানে অভিনেতাকে চিনিয়ে গেছেন। সেই মানুষটাকে আমি খুবই মিস করছি। লাস্টলি বোম্বাদা, তোমার দর্শকদের কি বলবে? কারণ কাকা বাবু ভাই, আমরা বিজয়নগরের হিরেই বলি না কেন, এই ছবি কিন্তু অন্যতম লাকি চাম তোমার কাছে হলো, কারণ এই ছবি মুক্তির সময় সুসংবাদ এলো। বিজয়নগরের হিরে, কাকাবাবু, সন্তু, এদেরকে প্রচুর মানুষ দেখছেন। সব থেকে ভালো লাগছে যে যেখানে ছবিটা চলছে, মানে 3 দিনও হয়, তো 3 দিন ধরে চারিদিকে হাউসফুল। তার মাঝখানে দাঁড়িয়ে উইকেন্ডের রোববারের মাথায় এরকম একটা খবর, কাজের মধ্যে আমার বইটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে আমার, মানে অনেকেই জিজ্ঞেস করেন না যে কি স্বপ্ন, আমার ওই একটাই স্বপ্ন, কাজটা করতে করতে যেন যেতে পারি। তো এর চেয়ে বেশি, মানে মানুষকে আনন্দ দেওয়া ছাড়া তো আর কোনো কথা নেই। জিনা ইহা মরনা হ্যাঁ, ইসকা সিवा জানে কাহা। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ বোম্বাদা, অনেক অনেক শুভেচ্ছা রইল এবং নিউজ 18 পরিবারের তরফ থেকেও তোমাকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। কোচবিহারে বিনয় দাস গাছ ভালোবাসেন। প্রায়
15 বছর ধরে গাছ লাগাচ্ছেন। তার কাজের প্রশংসা প্রধানমন্ত্রীর মন কি বাতে। पश्चिम बंगाल के कुछ बिहार के रहने वाले बेनोय दास जी का पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है। बेनोय दास जी ने हजारों पेड़ लगाए हैं। कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है। রবিবার সকালে মন কি বাত সেই অনুষ্ঠানেই কোচবিহারের বিনয় দাসের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাছ লাগানোর জন্য। কোচবিহার শহরের হাজরাপাড়া এখানকার বাসিন্দা বিনয় দাস কোচবিহার রাজবাড়ি মিউজিয়ামের ইনচার্জ। গাছ ভালোবাসেন, 15 বছর ধরে শয়ে শয়ে গাছ লাগিয়েছেন কোচবিহার শহরে রাস্তার দুধারে। বন দপ্তরের সাহায্যে তোরসা নদীর পাড়ে তৈরি করেছেন ছোট ছোট বন। সেখানে টাঙানো সাইনবোর্ড, তাতে গাছ নিয়ে সচেতনতার বার্তা। আমরা একটা ভারতবর্ষের একদম প্রান্তে থাকি, ছোট্ট একটা শহর কুচবিহার। কুচবিহারের মানুষের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের খোঁজখবর প্রধানমন্ত্রী রাখে, আর আমরা নিরলসভাবে এরকম বৃক্ষরোপণের কাজ প্রায় 15 বছর ধরে করে যাচ্ছি, আগামী দিনে করব, এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলছি। প্রধানমন্ত্রীর মুখে কোচবিহারের এই বিনয় দাসের প্রশংসা মন কি বাতে। पश्चिम बंगाल के कुछ बिहार के रहने वाले बेनोय दास जी का पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है। बेनोय दास जी ने हजारों पेड़ लगाए हैं। कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।